আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজ হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একজন হতে দেখতে পাই। So, but it was good to be working with her এবং Ronnie এবং অনিতদা চরকির team. They have done a brilliant job. একটা OTT প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে, ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। So I'm very grateful to this amazing team যারা চরকিতে আছেন, এবং I'm grateful to you all. আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন, বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে, সব থেকে গ্রোথ হচ্ছে। অনেকে আমরা নেতিবাচকতা দেখি, আমি কিন্তু ইতিবাচকতা দেখি। 3 বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না, এত চর্চা হতো না। হ্যাঁ, অনেকে বলবেন যে অনেক রেশারেশি, অনেক নেগেটিভিটি, বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর আগে হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল এন্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল, ইটস এ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ, কারণ 5 বছর আগেও তো এটা হতো না। সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি। এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে। সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য। আর বিরক্ত করবো না। গুড লাক ওয়াচিং বাজি। আসাম ভাই খুব সুন্দর করে বললেন, সবাই খুব সুন্দর করে বললেন। আমরা এখনই কিউএনএতে চলে যাব। তার আগে জাস্ট একটা কথা আপনাদের মাধ্যমে সব দর্শককে বলতে চাই, যেটা বললেন যে পেইড কন্টেন্ট, আমরা আসলে কন্টেন্টকে যেন ওই জায়গাটা দিতে পারি। এখানে এত মানুষজনের পরিশ্রম জড়িয়ে আছে, ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে। যখন একটা কন্টেন্ট পাইরেসি হওয়া শুরু করে, সমস্ত শ্রমটাই কিন্তু বৃথা যায়, এবং এর পরবর্তীতে কিন্তু আর নতুন আরো ভালো কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় না। কাজে দর্শকের একটা বড় ভূমিকা আছে। যখন একটা পেইড কন্টেন্ট রিলিজ হয়, তখন সেটা পেইড প্ল্যাটফর্মে দেখা উচিত এবং সেটাকে প্রমোট করা উচিত। তো আপনাদের মাধ্যমে দর্শকের প্রতি এই অনুরোধ থাকবে যে এটা 16 জুনে এটা রিলিজ হচ্ছে চরকিতে, সারা পৃথিবীতে। তো আপনারা বাংলা কন্টেন্টের সাথে থাকবেন এবং বাংলাদেশি ক্রিকেটকে আসলে প্রমোট করবেন, বাংলাদেশি কন্টেন্টকে প্রমোট করবেন, এটাই অনুরোধ। আর এখন কিউএনএ শুরু হচ্ছে, আবারও যেন হট্টগোল না হয়, একজন একজন করে কোশ্চেন। খুব বেশি সময় অবশ্যই নাই, সবাইকে কোশ্চেনের সুযোগ দেওয়া অবশ্যই যাবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের মধ্যে থেকে আপনারাই নির্বাচন করে নেন, আমরা হয়তো 5টা-7টা কোশ্চেন আমরা নিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আর এটার পরে তাহসান ভাই যেরকম ওখানে ছিলেন, অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন সুন্দর করে। এরপরে মিথিলা যাবেন, মিথিলার সাথে আপনাদের কথা হবে। আর অন্যান্য আর্টিস্ট যারা এখনো ওখানে ব্র্যান্ডবোর্ডের সামনে সিঙ্গেল কোশ্চেন আনসার আপনারা এটা নিতে পারবেন। কাজে এখানে যারা কম্বাইন্ড, আচ্ছা ঠিক আছে, এখানে তো আপাতত আমরা এখানে শুরু করতে পারি আর কি। সবার জন্য কোশ্চেন আসলেন। থ্যাংক ইউ। মাইক্রোফোন আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 কোন জায়গা থেকে আসবে? আচ্ছা, আপু ওনাকে এই জন্য আসছেন। জি জি আপনি বলবেন টাকা সো বলতে পেইড কন্টেন্ট পেইড জায়গা থেকে রাখা উচিত। তো আপনি অ্যাজ আ ক্রিয়েটর আপনাদের মনে হয় যে পয়সা শুরু করার মতো কন্টেন্ট আপনি সেল করছেন বা বাজে দেখুন সেটা অপশন হবে? চরকি শুরু থেকেই কিন্তু সব অরিজিনাল পেইড প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে।
এবং পেইড কন্টেন্ট হিসেবে বাংলাদেশি দর্শক সারা পৃথিবীতে বাঙালি দর্শক দিচ্ছে। তার মানে পয়সা ওষুধ হয় জন্যই চোখে আরো কন্টেন্ট প্রডিউস করে এবং দর্শকও দেখে। এই জন্য দর্শকের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং দর্শকের প্রতি আমি মনে করি এটা তীব্র ভালোবাসা আমার জন্ম, যে তারা আসলে এটা মনে করে ওট এবং বাজি বলি অবশ্যই পয়সা ওষুধ ছিল। জি, এখানে একজন ছিলেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ মাইকেল থেকে। আমার যে প্রশ্নটি আসলে ট্রেলারের সাথে একটু সিমিলারিটি পেলাম, আমি যেটা হলো ইন্ডিয়ার একটা সিরিজ ছিল ইনসাইড এজ, এটার সাথে আসলে কি সিমিলারিটি আছে কিনা এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো নির্মাতার কাছে একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন হলো যে বাজি আসলে আমাদের সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ধরনের কোনো মেসেজ আছে কিনা সোশ্যাল মিডিয়াতে? থ্যাংক ইউ। আচ্ছা, দুইটা প্রশ্নের উত্তরই আরিফ ভালো দিতে পারবে। তারপরেও যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন আমি বলি যে এটি একটি মৌলিক কন্টেন্ট এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মৌলিক গল্পের সিরিজ, কাজে এটা কোনো কিছুর সাথে ইন্সপিরেশন অথবা কোনো জায়গা থেকে এটার মিল খুঁজে পাওয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত। দেখেন, প্রমোশনাল কন্টেন্ট সারা পৃথিবীর ডিজাইন অলমোস্ট একই ধরনের। এই যে পোস্টার আপনারা মাঝে মাঝে বলেন না যে এই পোস্টার অমুকের সাথে, এটা একটা সিঙ্গেল ফ্রেম ভাই, হাজার হাজার কোটি কোটি এটা তো একটু এরকম মানে যখন ক্যারেক্টার পোর্ট্রে করা হয় কোথাও না কোথাও একটু মিলে যায়। এটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে মূল কন্টেন্টটা কেমন সেটা। ট্রেলার এবং পোস্টার অথবা প্রমোশনাল মেটেরিয়ালের কাজ হচ্ছে টিজ করা। এই ট্রেলারটা দর্শককে কতটা টিজ করছে সেটা আসলে মূল উদ্দেশ্যটা। কন্টেন্ট আমি অন্তত আমাদের প্রোগ্রামিং এর জায়গা থেকে বলতে পারি এটি একটি মৌলিক কন্টেন্ট এবং দর্শক একটা মৌলিক গল্পের সিরিজ দেখতে যাচ্ছে। আমার মনে হয় রনি ভাই উত্তর দিয়ে দিলেন, কিন্তু আমি জাস্ট একটু অ্যাড করতে পারি। মানে আপনি কম্পারিজন করার মতো সময় আসলে এখন পৌঁছাননি। মানে আপনি দেখেছেন হার্ডলি 1 মিনিট, 2 মিনিট। সো একটা সিরিজ হচ্ছে 7 পর্ব এবং এক একটা পর্ব আপনার 25+। সো এই এত দীর্ঘ সময়ের একটা সিরিজ না দেখে জাস্ট শুরুর কিছু ক্লিপ দেখে আসলে আপনি বলতে পারবেন না এটা নিয়ে কি নিয়ে ডিল করছেন। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে দুইটা প্রশ্ন ছিল। ও না, মানে এইটা আসলে আমি এই চাপটা কখনো নিতে রাজি না যে আমাকে মেসেজ দিতেই হবে। আমি ইমোশনের গল্প বলেছি, আমি আমাদের চারপাশের দেখা মানুষগুলোর গল্প বলেছি, ফ্যামিলির গল্প বলেছি, ক্রিকেটের গল্প বলেছি। একটা মিল আছে ইনসাইড এজের সাথে, দুইটাই ক্রিকেট নিয়ে। সো এটা বড় মিল, কিন্তু বাদ বাকিটা আসলে একেবারেই রিলেটেবল স্টোরি। সো আমার মনে হয় না যে এখানে না দেখা পর্যন্ত আপনারা কোনো কিছু গেস করতে পারবেন। অনেক অনেক টুইস্ট আছে, অনেক টুইস্ট, প্রতি পর্বে পর্বে প্রতি পর্বে পর্বে টুইস্ট। So I hope you will enjoy it. আচ্ছা, তাহসান ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে যেহেতু একটি ক্রিকেটারের চরিত্রে আপনি অভিনয় করেছেন, আমি জুবাইর বলছি বাংলাদেশ থেকে। তাহসান ভাইয়ের কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যেহেতু আপনি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন, সেক্ষেত্রে এই চরিত্রের জন্য নিজেকে আসলে আপনি কিভাবে প্রস্তুত করেছেন? যেহেতু ক্রিকেট একটি প্র্যাকটিসের খেলা, এখানে হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল কিছু ব্যাপার থাকে, তো আপনার প্রস্তুতির জায়গাটা একটু জানতে। প্রস্তুতির জায়গাটা আরিফই সুন্দর করে করিয়ে দিয়েছিল। সো উই হ্যাড আ কোচ অ্যান্ড কোচিং সেশন। সো আমাদের ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু শুটিং এ যে বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা আরো বেশি দরকার ছিল, কারণ একেবারে স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক। সো এখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুটন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে। আমার মনে হয় আমাকে দেখে কৃতজ্ঞতা লাগবে, মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি। ওকে, ব্যাটসম্যান ছিলাম, হ্যাঁ, এটা দিন ছক্কা 4টা মারতে হয়েছে। ম্যাচ উইনিং ছক্কা, এটা তো সিরিজটা দেখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট আমাদের যারা আছে সহযোগিতার জন্য এখানে যে ব্র্যান্ডেড মাইক্রোফোন গুলো, সব মাইক্রোফোন যেখানে আছে সেখানে থাকলে বেটার হয়। আমরা সবাইকে একটু সমানভাবে
আমাদের লোকজন একটু হেল্প করুন ভাইয়া, একজন একটু আমাদের লোকজন একটু ওনাদের যেন সাউন্ডটা ভালো হয়, একটু যদি একটু আপনারা একটু হেল্প করুন। না না ব্র্যান্ডেড পিস। আচ্ছা তাহলে আশেপাশে একজন একটু ধরে থাকেন তো, কেউ একটু কষ্ট করে, ওই যে আপনি উনি হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।